Hello student, welcome to my channel. দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের তৃতীয় পর্যায়ে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, নিচের প্রশ্নটি সঠিক উত্তর নির্বাচন করো। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে, অপশন দেওয়া আছে 2p টাকা, 4p টাকা, p বাই 2 টাকা, p বাই 4 টাকা। দেখো অঙ্কের সরল সুদ হার দেওয়া আছে R%, সময় দিয়ে আছে কত n বছর, আর সুদ দেওয়া আছে PNR বাই 25 টাকা। মূলধনটা চেয়েছে, তাহলে মূলধনটা আমরা x টাকা ধরে নেব। তাহলে ধরি মূলধন সমান x টাকা। তাহলে অতএব x টাকা R% সরল সুদের হারে n বছরের সুদ। তো সুদ আয় সমান কি সূত্র? সুদ আয় সমান আমরা জানি PTR বাই 100। তাহলে সুদ আয়, এই যে আয় সমান p মানে কত এখানে x, আর t আছে টাইম, n বছর n লিখবে, আর rটা আই আছে R% r বাই x। তাহলে কত হচ্ছে x n r বাই 100 টাকা। তাহলে সুদ সমান কত হচ্ছে x n r বাই 100। এটা সমান দেওয়া আছে প্রশ্নে, দেখো PNR বাই 25। x n r বাই 100 সমান কত PNR বাই 25। এবার দেখো উভয় পক্ষকে যদি NR দ্বারা ভাগ করা হয়, তাহলে এখানে NR আর এখানে NR কি উঠে যাবে। তাহলে কত হবে x বাই 100 সমান হচ্ছে p বাই 25। উভয় পক্ষকে NR দ্বারা ভাগ করলে দেখো এখানে NR আর এখানে NR কি হবে, উঠে যাবে। তাহলে কত থাকছে x বাই 100 সমান হচ্ছে p বাই 25। আমাদের মূলধনের পরিমাণ চেয়েছে x এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে x সমান কত হবে, p গুণিত 100 বাই 25। এটা কোনা করে গুণ করে দিবে, 25 4 100। তাহলে x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে 4p। মূলধন কত হচ্ছে 4p। তাহলে কোন উত্তরটা হবে অপশন বি, 4p টাকা। তাহলে অতএব নির্ণেয় মূলধন সমান হচ্ছে 4p টাকা। এরপর দিয়ে দেখা রেখে যে অঙ্কটা দেওয়া আছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙ দেওয়া আছে, তাহলে আমরা চোঙগুলো কি উচ্চতা বা ব্যাসার্ধ ধরে নেব। তাই ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। তাহলে প্রথম চোঙ ব্যাসার্ধ r একক আর উচ্চতা h একক ধরে নিয়েছি। আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ বড় হাতের r একক এবং উচ্চতা h একক। তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ক্যাপিটাল R, উচ্চতা হচ্ছে ক্যাপিটাল H। এবার দেখো এখানে কি দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, অর্থাৎ h বাই h, স্মল h বাই ক্যাপিটাল H। তাহলে প্রশ্নানুসারে h বাই h সমান আমরা হাফ লিখতে পারি। এবং আর কি দেওয়া আছে পরিধির অনুপাত, ভূমির পরিধির অনুপাত 3:4। তাহলে প্রথম চোঙের পরিধি কত 2π r, আর দ্বিতীয় চোঙের পরিধি 2π ক্যাপিটাল R। এর অনুপাত দিয়ে 3:4। তাহলে 2π স্মল r বাই 2π ক্যাপিটাল R সমান কত হবে 3/4। ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে 2π r বাই 2π ক্যাপিটাল R সমান কত 3/4। এর 2π কেটে দাও, তাহলে কত হচ্ছে r বাই r সমান হচ্ছে 3/4।
4। এবার দেখো আয়তনের অনুপাত চেয়ে চোঙ দুটির আয়তনের অনুপাত, তাহলে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত, চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। তাহলে প্রথম চোঙের দেখো পাই আর স্কয়ার এইচ বাই দ্বিতীয় চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ পাই ক্যাপিটাল আর স্কয়ার আর ক্যাপিটাল এইচ। এটা হবে, এখানে দেখো পাই বাই কেটে যাচ্ছে, তাহলে দেখো আর বাই আর এর হোল স্কয়ার লেখা যাবে এটাকে, এটা আর স্কয়ার বাই আর স্কয়ার আছে, এটা আর বাই আর এর হোল স্কয়ার লেখা যেতে পারে, ইন্টু কত হবে এইচ বাই এইচ। এবার দেখো আর বাই আর এর মানটা কত দেওয়া আছে? 3/4। তাহলে এখানে 3/4 আর বাই আর এর মান কত দেওয়া আছে? 3/4। তাহলে এখানে মানগুলো বসে দাও, 3/4 স্কয়ার ইন্টু এইচ বাই এইচ, হাফ দেওয়া আছে, তাহলে হাফ বসে দিবে। এবার দেখো কত হচ্ছে, এটা হবে 3 3 9 বাই 16 ইন্টু হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে 9/32। তাহলে কত উত্তর হচ্ছে? 9:32। এরপর অঙ্ক, একটি বৃত্তের দুটি যে এবি এবং এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি এবং এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? দেখো একটি বৃত্ত দুটি যে আছে এবি আর এসি, তাহলে প্রথমে তোমরা ছবিটা এঁকে নিবে, এটা বৃত্ত আঁকবে, বৃত্তের দুটি যে, একটা আছে এবি যে আরটা আছে এসি যে, তাহলে এটা এবি যে কত সেমি? 4 সেমি, আর এসি যে দেওয়া আছে 3 সেমি, এটা যোগ করে দিবে। দেখো এটা 90 ডিগ্রি, দুটি যে এবি এবং এসি পরস্পর লম্ব, দেখো এবি আর এসি যে পরস্পর লম্ব, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ নিশ্চয়, এটা অতিভুজটা আমাদের প্রথমে নির্ণয় করে দিতে হবে। তাহলে অতিভুজ বিসি সমান কত হবে? প্রথমে লিখে নেবে এবি সমান হচ্ছে 4 সেমি আর এসি সমান 3 সেমি, আর কোণ বিএসি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ বিএসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ বিএসি থেকে পাই। এখান থেকে তোমার অতিভুজ বিসি বের করতে হবে, তাহলে বিসি সমান কত হবে? √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে? 16 প্লাস 9 সমান √25, এটা 5 সেমি। এবার দেখো বৃত্তের ব্যাসার্ধটা কি হয়? বৃত্তের ব্যাসার্ধ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধটাকে অতিভুজের অর্ধেক হয়, তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ নিশ্চয়ই এটা, তাহলে অতিভুজের অর্ধেক হচ্ছে, তাহলে ওতে বৃত্তের ব্যাসার্ধ সমান অতিভুজের অর্ধেক। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? বৃত্তের ব্যাসার্ধ কি হয়? অতিভুজের অর্ধেক। তো অতিভুজ বিসি 5 সেমি, তার অর্ধেক কত হবে? 5/2 সমান 2.5 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে? 2.5 সেমি। অঙ্ক, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধনের পরিমাণ ও সুদের হার কত? এখানে দেখো মূলধনের পরিমাণ চেয়েছে আর সুদের হার, তাহলে প্রথম ধরে নিতে হবে, ধরি মূলধনের পরিমাণ x টাকা এবং বার্ষিক সুদের হার R%, তাহলে মূলধনটাকে আমরা x টাকা ধরে নিলাম আর সুদের হারটাকে R%। এখন দেখো এখানে সরল সুদ দেওয়া আছে কত? 8,400 টাকা, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652 টাকা। প্রথমে আমরা সরল সূত্র বের করবো, তাহলে অতএব বার্ষিক R% সরল সুদের হারে x টাকা, আসল তো x, তাহলে x টাকার
দু বছরের সুদ সমান, সূত্র কি, সুদ আয় সমান পি টি আর বাই 100। পি মানে কত এখানে, পি মানে এক্স, আর টি হচ্ছে কত 2, আর হচ্ছে R% দেওয়া আছে R বাই 100, এত টাকা সমান কত হচ্ছে 2XR বাই 100 টাকা। তাহলে সরল সুদ কত গেল 2XR বাই 100। এবার আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে আবার বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে X টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি সূত্র, এক্স ইন্টু, এখানে এক্স হবে, পি এর জায়গায় এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন মানে কত, টাইম 2 বছর হবে 2 মাইনাস এক্স, এখানে বন্ধনে দিয়ে দিবে এত টাকা। দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। এখানে পি এর মানটা এক্স, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন মানে টাইম, বছরটা 2 বছর যেহেতু 2 লিখলাম মাইনাস এক্স। এবার দেখো কি করবে, এখান থেকে এক্সটা কমন নেবে, তাহলে কত হবে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। এক্সটা কমন চলে যেতে, তাহলে মাইনাস 1, এটা মাইনাস 1 হোল স্কোয়ার লেখা যেতে পারে, এত টাকা। এবার দেখো কি করবে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু কত হবে 1 প্লাস আর বাই 100 প্লাস 1 ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস 1। তাহলে কত হচ্ছে এক্স ইন্টু এটা 1 প্লাস 1 যোগ করলে কত 2 প্লাস আর বাই 100, এখানে প্লাস মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাবে, কত হবে আর বাই 100 টাকা। এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে কত হবে এক্স আর বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 টাকা। এবার দেখো সরল সুদ কত হয়েছে 2XR বাই 100, এর সঙ্গে কত দেওয়া আছে 8400, আর চক্রবৃদ্ধি সুদ XR বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান কত হবে 8652। তা দেখো প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে দেখো সরল সুদ দেওয়া আছে 2XR বাই 100, এটা দেওয়া আছে কত 8400, বা এক্স বাই 100 সমান কত হবে 8400 বাই 2, কাটাকাটি করে 4200 হবে। তাহলে অতএব এক্স আর বাই 100 সমান কত হচ্ছে 4200। আবার এক্স আর বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান কত দেওয়া আছে 8652। দেখো এক্স আর বাই 100 সমান কত বেরিয়েছিল আমাদের, দেখো বেরিয়েছিল এক্স আর বাই 100 সমান 4200। দেখো এক্স আর বাই 100 সমান 4200 বেরিয়েছিল, তাহলে এক্স আর বাই 100 জায়গায় আমরা 4200 বসে দেবো। তাহলে এখানে কত বসাবো 4200, 4200 ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান 8652, বা 2 প্লাস আর বাই 100 সমান 8652 বাই 4200 হবে, আর বাই 100 সমান 8652 বাই 4200 মাইনাস 2, বা আর বাই 100 সমান 8652 মাইনাস 8400, বা আর বাই 100 সমান বিয়োগ করলে 252 বাই 42, বা আর সমান কত হবে 252 বাই 4200
100-এর উপরে চলে যাবে, ইন্টু 100, দুটো শূন্য কেটে দাও, 42, 6 252। তাহলে অতএব আর সমান 6। এবার দেখো আর মানটা এখানে বসে দেবো, তাহলে এক্সের মান আমরা পেয়ে যাবো। অতএব এক্স আর বা 100 সমান হচ্ছে 4200, বা এক্স ইন্টু 6 বা 100 সমান হচ্ছে 4200, বা এক্স ইকুয়াল টু কত হবে 4200 গুণিত 100 বাই 6, 6 7 42, তাহলে এক্স সমান কত হচ্ছে 70,000। তাহলে দেখো অতএব নির্ণেয় মূলধন সমান হচ্ছে 70,000 টাকা, আর বার্ষিক সুদের হার 6%। পরের অঙ্ক, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 হোল স্কোয়ার বাই r ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এস। দেখো অঙ্কটা কি করছি, এখানে দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r। তাহলে আমরা বীজদ্বয়কে ধরে নেব কত, আলফা এবং আর আলফা। যেহেতু অনুপাত দেওয়া আছে 1:r বীজদ্বয়, তাহলে বীজদ্বয়কে ধরবো কত, আলফা এবং আর আলফা। তা দেখো ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং আর আলফা। যেহেতু অনুপাত দেওয়া আছে 1:r, সেহেতু আমরা এটা আলফা এবং আর আলফা ধরে নেব। তা আলফা এবং আর আলফা ধরে নিয়েছি। এবার দেখো বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি, বীজের সমষ্টি তার আলফা প্লাস আর আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস আর আলফা সমান হচ্ছে কত, মাইনাস বি বাই এ। যেহেতু দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি সূত্র কী হয়, মাইনাস বি বাই এ। এবার দেখো এখান থেকে আলফা কমন নিয়ে নেবে, তাহলে কত হবে 1 প্লাস আর ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। এবার দেখো উভয় পক্ষ বড় করে দাও, তাহলে কত হবে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস বি বাই এর হোল স্কোয়ার। তাহলে কী করালো, উভয় পক্ষকে বর্গ, তাহলে ব্র্যাকেট লিখে দেবে উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার দেখো বা আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা তোমরা 1 নম্বর সমীকরণ লিখে দেবে। আবার বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, বীজদ্বয় গুণফল কত, আলফা ইন্টু আর আলফা সমান হচ্ছে সি বাই এ। বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, সি বাই এ। তাহলে কত হবে দেখো, এটা হবে আলফা স্কোয়ার আর সমান হচ্ছে সি বাই এ। এটা তোমরা 2 নম্বর সমীকরণ লিখে দেবে। এবার তোমরা 1 নম্বর ভাজিত 2 নম্বর করো, তাহলে 1 নং ভাজিত 2 নং। 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করো, তাহলে কত হবে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার। 1 নম্বর সমীকরণ বাম পক্ষে আছে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই 2 নম্বর সমীকরণের বাম পক্ষ দেখো লিখবে এটা আলফা স্কোয়ার বাই আর ইজিক্যাল টু 1 নম্বর সমীকরণ ডান পক্ষ বি স্কোয়ার বাই স্কোয়ার বাই সি বাই এ হবে। তো এটা সি বাই এ ইন্টু করলে উল্টে যাবে, কত হবে এ বাই সি। তাহলে দেখো এখানে আলফা স্কোয়ার কেটে দাও, এখানে এ হবে, তাহলে 1 এটা সাজিয়ে নেবে আর প্লাস 1 এর হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে, আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি প্রমাণিত। এরপরের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো।
তবে চোঙটির উচ্চতা কত। দেখো চোঙের উচ্চতা দেওয়া আছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমি ব্যাসার্ধকে যদি 8 ডেসিমিটার ধরে নিই তাহলে উচ্চতা কত হবে তার দ্বিগুণ 2r। তাহলে ব্যাসার্ধকে প্রথমে আমরা 8 ডেসিমিটার ধরে নিচ্ছি। তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে 8 ডেসিমিটার। অতএব চোঙের উচ্চতা কত হবে তার দ্বিগুণ 2r ডেসিমিটার। তাহলে অতএব চোঙের আয়তন কি হবে, চোঙের আয়তন সূত্র কি পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ মানে এখানে 2r হবে, 2r ঘন ডেসিমিটার। এটা কত হবে 2 পাই আর কিউ ঘন ডেসিমিটার। এবার দেখো, এবার উচ্চতা ছগুণ করা হচ্ছে, ব্যাসার্ধের ছগুণ যদি হয় তাহলে আয়তনটা এত গুণ বেশি হবে। তাহলে আবার উচ্চতা ব্যাসার্ধের ছগুণ হলে, অর্থাৎ এখন উচ্চতা কত হবে আগের ছগুণ, উচ্চতা হবে আগে ব্যাসার্ধ ছিল 8 ডেসিমিটার, তাহলে এখন তো তার ছগুণ, তাহলে 6r ডেসিমিটার। তাহলে এখন চোঙের আয়তন কত হবে, এখন চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ সূত্র, পাই আর স্কয়ার এইচটা কত, এইচটা 6r ইন্টু 6r ঘন ডেসিমিটার। এটা গুণ করলে কত হবে 6 পাই আর কিউ ঘন ডেসিমিটার। দেখো আগে আয়তন ছিল 2 পাই আর কিউ আর এখন হচ্ছে 6 পাই আর কিউ, তাহলে আয়তন কত বাড়ছে 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ। তাহলে অতএব চোঙের আয়তন বৃদ্ধি 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ ঘন ডেসিমিটার। এটা বিয়োগ করলে হবে 4 পাই আর কিউ ঘন ডেসিমিটার। এবার দেখো চোঙের আয়তন কত বেড়েছে 539 ঘন ডেসিমিটার, অর্থাৎ শর্ত অনুযায়ী 4 পাই আর কিউ সমান কত হবে 539। তাহলে 4 পাই আর কিউ সমান কত হবে 539। তাহলে প্রশ্ন অনুসারে 4 পাই আর কিউ সমান হচ্ছে 539 বা আর কিউ সমান 539 বাই 4 পাই, বা আর কিউ সমান 539 বাই পাই নাম্বার 22 7টা উপরে উঠে যাবে। এটা তোমরা কাটাকাটি করবে, 11 দুগুণে 22, এটা 49 হবে, বা আর কিউ সমান 7 গুণিত 7 গুণিত 7 বাই 2 গুণিত 2 গুণিত 2, এবার লিখে দেবে, বা আর সমান 7 গুণিত 7 গুণিত 7 বাই 2 গুণিত 2 গুণিত 2, বা এখান থেকে আর সমান কত হবে 7-এর 2। আমাদের কি চেয়েছে চোঙের উচ্চতা, তাহলে অতএব চোঙের ব্যাসার্ধ আমরা পেয়েছি 7-এর 2, উচ্চতা কত, চোঙের উচ্চতা হচ্ছে 2r, চোঙের উচ্চতা কত 2r। তাহলে অতএব চোঙের উচ্চতা সমান হচ্ছে 7-এর 2 গুণিত 2, যদি কেটে যাবে 7 ডেসিমিটার।